হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রার 13 নম্বর সেটের যে স্কুল আছে কাটুয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন অ্যান্ড সদর গভর্নমেন্ট হাই স্কুল, এই দুটো স্কুল মিলে যে ম্যাথের কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। ঠিক আছে, আমার 1 থেকে 12টা সেট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে 13 নম্বর সেটটা করছি এবং সেই অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। তার সঙ্গে সঙ্গে আমি একটা তোমাদের গ্রুপ তৈরি করছি। ঠিক আছে, অলরেডি 2-1জন মেসেজ করেছে আমাকে। আমি কিন্তু গ্রুপটা তৈরি করে এই ভিডিওর ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, সেখানে জয়েন হয়ে তোমাদের কোনো রকম কোশ্চিন থাকলে তোমরা সেখানে কোশ্চিন করতে পারো। তাহলে সেই কোশ্চিনের অ্যান্সারটা বা সেটা তোমাদের প্রবলেমটা আমি চেষ্টা করবো দূর করার। ঠিক আছে, ম্যাথ রিলেটেড কোনো কোশ্চিন থাকলে তোমরা সেখানে গ্রুপে বলতে পারো। তো তোমাদের বলবো যদি গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। ঠিক আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো শুরু করা যাক। এবং তার আগে বলবো তোমাদের, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। প্রথম যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর যে কোশ্চিনটা আছে দেখো, 1 নম্বর কোশ্চিন বলেছে যে দুটি মূল সংখ্যা লেখো, দুটি মূল সংখ্যা লেখো যারা 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট, অর্থাৎ 1 এবং 2 মাঝখানে 1 এবং 2 মধ্যে যে মূল সংখ্যা আছে, যে মূল সংখ্যাগুলো আছে সেগুলো লিখতে বলেছে। তার মধ্যে যে কোনো দুটো লিখতে বলেছে। আবার মানে 1 এবং 2 মধ্যে অসংখ্য মূল সংখ্যা আছে, তার মধ্যে যে কোনো দুটো লিখতে বলেছে। কিভাবে করবে দেখো, প্রথমে হচ্ছে 1। যদি আমাদের সিম্পল এভাবে থাকে যে 1 2 3 4 5 6 7 এভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা মূল সংখ্যাটা কীভাবে বের করব দেখে নাও। যে সেক্ষেত্রে মূল সংখ্যা বের করবো এইভাবে, যে আমাদের দেখতে হবে যে কয়টা মূল সংখ্যা বের করতে বলেছে। এখানে মূল সংখ্যা বের করতে বলেছে কয়টা, দুটো মূল সংখ্যা বের করতে বলেছে, অর্থাৎ 2 + 1 কত হয় 3, 2 + 1 কত 3। তাহলে আমরা কি করব, যে 1কে আমরা উপর নিচে কী করব 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে কী পাবো 3/3। আর একই রকমভাবে 2কে 3 দিয়ে উপর নিচে গুণ করব, গুণ করলে কী পাবো 6/3। দেখো এবার 3 এবং 6-এর মধ্যে দুটো মূল সংখ্যা পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে তোমার 4/3 আর একটা হচ্ছে 5/3। তাহলে দুটি মূল সংখ্যা হলো 4/3 ও 5/3, যারা 1 ও 2 মানে 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন দেখো, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোন সংখ্যাটির অনন্যক মূলদ নয়। কোন সংখ্যাটির অনন্যক মূলদ নয়, এখানে অ্যান্সার হবে অপশন বি 0। কারণ দেখো -3/5 অন্য কী হচ্ছে -5/3, এটা একটা মূল সংখ্যা হচ্ছে। 1 অন্য কী হবে 1/1 হবে, এটাও মূল সংখ্যা হচ্ছে। তুমি বলবে যে এটা কিভাবে মূল সংখ্যা হলো। ঠিক আছে, এটা মূল সংখ্যা এভাবে হলো, কারণ দেখো যে আমরা কি পাবো, যে √0.25কে আমরা কি লিখতে পারবো, যে 25/কত 100, 25/100। তাহলে এটাকে লিখতে পারো কি 5/কত 10, আর 5/10 অন্য কত হবে 10/5 বা তোমার 2/1। তাহলে এটা তো একটা মূল সংখ্যা হয়ে গেল। তার ক্ষেত্রে তাহলে 0টা কিন্তু মূল সংখ্যা হবে না, কারণ 0/1 তো মূল সংখ্যা, ঠিক আছে, এর মান আছে, কিন্তু আমাদের 1/0টা কিন্তু মূল সংখ্যা হবে না, কারণ এর অনন্যক বলেছে। 0/1 অনন্যক কি 1/0। 1/0টা কিন্তু মূল সংখ্যা নয়, কারণ মূল সংখ্যার সংজ্ঞায় আমরা জানি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইজিক্যাল টু 0, মানে নিচের টার্মটা 0 হলে হবে না। তাহলে এক্ষেত্রে কিন্তু তাহলে মূল সংখ্যা নয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে ভাজ্যের সর্বোচ্চ ঘাত 7, ভাজ্যের সর্বোচ্চ ঘাত 7, ভাজকের সর্বোচ্চ ঘাত 3 হলে ভাগশেষের সর্বোচ্চ ঘাত কত হবে সেটা বের করতে বলেছে। তো এটা ফর্মুলাটা মনে রাখবে, যে ভাগশেষের সর্বোচ্চ ঘাতটা হবে কি বলতো, ভাজকের সর্বোচ্চ ঘাত থেকে 1 কম। ঠিক আছে, তো ভাজকের সর্বোচ্চ ঘাত মাইনাস কত 1, তো ভাজকের সর্বোচ্চ ঘাত কত আছে 3, তো 3 - 1 সমান কত 2। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কত 2। তারপরে নেক্সট কোশ্চেন দেখো,
4 নম্বর বলছে যে কোনো কোনো একটা কোণ তার পূরক কোণ ও সম্পূরক কোণের অন্তর কত, মানে বিয়োগফল কত। তাহলে কোনো কোণ বলেছে, তো সে কোণটা আমরা ধরে নিলাম যে এক্স ডিগ্রি, সে কোণের পরিমাণটা হচ্ছে কত, এক্স ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি কোণের পূরক কোণ কত, এক্স ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে, 90 ডিগ্রি মাইনাস এক্স, এবং সম্পূরক কোণের কত হবে, 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। কারণ পূরক কোণ কাকে বলে, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, এবং সম্পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেই কোণকে সম্পূরক কোণ বলা হয়। তাহলে যে কোনো একটা কোণের পূরক কোণ কী হবে, 90 থেকে ওই কোণটা বাদ দিয়ে দেবো। তাহলে এক্স ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 90 মাইনাস এক্স, এবং সম্পূরক কোণের মানটা হচ্ছে তোমার 180 মাইনাস এক্স ডিগ্রি। এবার এই দুটো কী করতে হচ্ছে, অন্তর বের করতে বলেছে বা বিয়োগফল। তাহলে অন্তর সমান সমান কী পাবো, যে অন্তর সমান সমান যে বিয়োগ করবো, যে বড়টা থেকে কি 180 মাইনাস এক্স মাইনাস 90 মাইনাস এক্স। ওকে, তাহলে 180 মাইনাস এক্স থাকলো, আর এটা মাইনাস দিয়ে গুণ করলে কী পাবো, মাইনাস 90, আর মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস এক্স ডিগ্রি। তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, আর 180 থেকে 90 বাদ দিলে আমরা কী পাবো, 90। তাহলে অ্যান্সার হয়ে গেল তো 90 ডিগ্রি। তাহলে অতএব একটা কোণের পূরক কোণ ও সম্পূরক কোণের অন্তর কত, 90 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান হলে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান হলে এক্স কিউবের মান কত। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ওয়ান হলে, মাইনাস ওয়ান হলে এক্স কিউবের মান কত। তো প্রথমে দেখো এখান থেকে আমরা বের করছি কি, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কি, মাইনাস ওয়ান দেওয়া আছে, ভগ্নাংশের যোগ করব। ভগ্নাংশের যোগ করতে হলে কী করতে হয়, নিচের টার্মটাকে অর্থাৎ হরের লসাগু করতে হয়। তো এক্স আর ওয়ানের লসাগু কী হবে, এক্স। তাহলে সমান দিয়ে কী বসাবো, ডাকটেন নিচে এক্স বসাবো, আর এখানে কিছু নেই মানে ওয়ান, তো ওয়ানের সঙ্গে ভাগ করলে কী পাবো, এক্স পাবো, আর এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস, আবার এই এক্স দিয়ে ভাগ করলে কী পাবো, ওয়ান, আর ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ানই পাবো। তাহলে কী পেলাম, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান। এবার কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ করলে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু মাইনাস এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো। তাহলে এই টার্মটা আমরা কী করলাম, সমানে এপারে নিয়ে চলে আসলাম। ওকে, তাহলে কী পেলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো। এবার আমার মান বের করতে বলেছে কার, এক্স কিউবের মান বের করতে বলেছে। ওকে, তাহলে আমরা এখন লিখতে পারবো যে এখন এক্স কিউব মাইনাস ওয়ান, এখন এক্স কিউব মাইনাস ওয়ান সমান সমান কি, এক্স কিউব মাইনাস ওয়ান সমান হচ্ছে জানি যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা ফর্মুলা, যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলা। লিখতে পারবো যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। ওকে, এবার দেখো এই টার্মটা কিন্তু আমরা মান জানি, তাহলে এটা বাদে লিখবো এক্স কিউব মাইনাস ওয়ান, আর এই টার্মটা কি জানি আমরা, এই যে এই টার্মের মান কি, জিরো। এক্স মাইনাস ওয়ান ইন্টু জিরো, তাহলে এটার সঙ্গে জিরো গুণ করলে কী পাবো, জিরোই পাবো। তাহলে কি এক্স কিউব মাইনাস ওয়ান ইজিক্যাল টু কী পাচ্ছি, জিরো। তাহলে এক্স কিউব সমান সমান কী পাবো, মাইনাস ওয়ানের সমান উপরে চলে গেলে প্লাস ওয়ান। তাহলে এক্স সমান সমান কী পাবো, 3√1, মানে ঘনমূল। তাহলে ওয়ানের ঘনমূল কত হবে, ওয়ানই হবে। তাহলে এক্স সমান সমান কী করলাম তো, এখানে তোমার এক্স সমান বের করেছি, সরি এখানে তোমার এক্স কিউ এর মান বের করতে বলেছে। ঠিক আছে, এক্স কিউ এর মান বের করতে বলেছে, তাহলে আমার এখান থেকে অ্যান্সার হয়ে গেল। এইটুকু করার দরকার নেই, তাহলে এইটুকু করার দরকার নেই। যদি এক্স এর মান বের করতে বলে তবু ওয়ান হবে, আর যেহেতু এক্স কিউ এর মান বের করতে হয়েছে, তাহলে আমার অ্যান্সার হবে কী বলতো, এক্স কিউ সমান সমান ওয়ান। এইটুকু দরকার নাই। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে ছবিটি থেকে এক্স এর মান নির্ণয় করো। এটা অনেকবার বলা গেছে আর কি, আমি আর বেশি বলতে চাইছি না। দেখো এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। এখানে এক সরল কোণ বলতেছি, কোণ এ ও বিটা কি সরল কোণ, আর এটা মানটা আমরা কত, 180 ডিগ্রি, আর তিনটা কোণ মিলিয়ে কত হচ্ছে 180। তাহলে 3x প্লাস 80 প্লাস এক্স প্লাস 180। তাহলে 3x আর প্লাস এক্স যোগ করলে কী পাবো, 4x। তাহলে ইজিক্যাল টু 180, এই প্লাস 80 থেকে সমান উপরে চলে কী হবে, মাইনাস 80, বা 4x ইজিক্যাল টু কী পাচ্ছি, 100 ডিগ্রি। কারণ 180 থেকে 80 বাদ দিলে 100 পেয়ে যাবো। তাহলে এক্স সমান সমান কী পেয়ে যাবো, 100/4 সমান সমান 4 পঁচিশে 100 সমান কত হচ্ছে 25। তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম, এখানে 25 পেয়ে গেলাম। নেক্সট কোশ্চিন দেখো যে কোন উক্তিটি সঠিক, কোন উক্তিটি সঠিক। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান 180 ডিগ্রি। কারণ এই যে এটা পুরোটা কি, এটা পুরোটা হচ্ছে একটা এক সরল কোণ, যে এটা দাগটা হচ্ছে কি এক সরল কোণ, আর এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, আর সবটা মিলে যোগ করলে কত 180 পাবো। তাহলে অ্যান্সার হবে কত তো বি। তো 30%কে পাঁচচিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে। 30%কে পাঁচচিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে। তো বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হবে তোমার 360 ইন্টু 30/100। তাই কাটাকাটি করলে কত পাচ্ছি, শূন্য, এই শূন্য শূন্য কেটে যাচ্ছে, আর 36কে 3 দিয়ে গুণ করলে কী পাবো, 108 ডিগ্রি। তাহলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হয়ে যাবে, 108 ডিগ্রি।
এ গেল আমাদের 1 দাগের। এবার আসছি আমরা 2 দাগের, এবং 2 দাগের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। 2 দাগের বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর বলেছে যে 9x প্লাস 4/x ইজিক্যাল টু 6 হলে 27x³ প্লাস 1 এর মান বের করতে বলেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা প্রথমে কি করছি দেখো, যে 9x প্লাস 4/x ইজিক্যাল টু 6, তা ভগ্নাংশের যোগ করলে আমরা কি পাবো, এটা কীভাবে করতে হবে বলছি না। ভগ্নাংশের যোগ করলে আমরা পাবো কি 9x² প্লাস 4/x ইজিক্যাল টু 6, তাহলে কোনাকুনি গুণ করবো। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাচ্ছি, 9x² প্লাস 4 ইজিক্যাল টু 6x, আর এই 6xটাকে সমানের পাশে চলে আসলাম, তাহলে কী পাবো 9x² মাইনাস 6x প্লাস 4 ইজিক্যাল টু 0। এটা মানটা মনে রাখবে, কী পেলাম যে 9x² প্লাস মাইনাস 6 প্লাস 4 ইজিক্যাল টু 0। এখন 27x³ প্লাস 1, এটা মান বের করতে বলেছে। তো 27x³ প্লাস 7-এর পরিবর্তে আমরা কী লিখতে পারবো, যে 3x³ প্লাস 8 মাইনাস 1। কারণ দেখো 3x³ মানে কি 27x³ আর প্লাস 8 মাইনাস 1 মানে কি প্লাস 7। তাহলে এবার দেখো যে আবার 3x³ প্লাস 8-এর জায়গায় লিখতে পারো কি 2³ আর মাইনাস 1 থাকলো। এবার এইটুকুর জায়গায় আমরা একটা ফর্মুলা লিখতে পারো। কী ফর্মুলা, এই যে a³ প্লাস b³ এর ফর্মুলা কি, যে a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। তো এখানে তোমার এর জায়গায় কী আছে 3x এবং b এর জায়গায় আছে 2, তাহলে ফর্মুলা হচ্ছে কি a প্লাস b মানে 3x প্লাস 2 ইন্টু a² মানে 3x² মাইনাস এ বি মানে 3x ইন্টু 2 প্লাস b², আর মাইনাস 1 আছে থাকলো। 3x প্লাস 2 থাকলো, 3x তার স্কোয়ার মানে কি 9x², এখানে মাইনাস 3x ইন্টু 2 মানে কি মাইনাস 6x, আর প্লাস 2² মানে কি প্লাস 4 মাইনাস 1। আর এই টার্মটা আমরা পেয়েছিলাম কত 0, তাহলে 3x প্লাস 2 ইন্টু 0 মাইনাস 1, তাহলে কত পাচ্ছি, তাহলে সমান সমান মাইনাস 1। তাহলে কী পেলাম 27x³ প্লাস 7 সমান সমান কী পেলাম মাইনাস 1। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, সমাধান করতে বলেছে। সমাধান করো মানে অর্থাৎ এক্সের মান নির্ণয় করতে হবে। কি করছি দেখো, যে প্রথমে এই দুটো টার্মকে আমরা কি করছি ভগ্নাংশে যোগ করছি এবং বাকি টার্মটা ভগ্নাংশে যোগ করব। এখানে ভগ্নাংশে যোগ করলে কী পাচ্ছি, যে প্রথমে কি করতে হয়, যে হরগুলি লসাগু করতে হয়। তো এখানে হর কী কী আছে, এখানে হর আছে 3 এবং 4, 3 এবং 4, 3 আর 4 লসাগু করলে কী পাবো 12, 3 আর 4 লসাগু করলে কী পাবো 12। তাহলে 3 দিয়ে এবার কি করব, 12 পেলাম তো 12 বসিয়ে দিলাম। এবার 3 দিয়ে 12কে ভাগ, 3 দিয়ে 12কে ভাগ করলে কী হয় 4, এবার 4-এর সঙ্গে x-2 এর গুণ, তো 4-এর সঙ্গে x-2 গুণ করলে কী পাবো 4x-8 প্লাস 4 দিয়ে ভাগ করলে কী পাবো, 4 দিয়ে ভাগ করলে পাবো 3, আর 3 দিয়ে x+3 এর সঙ্গে গুণ, তাহলে 3x + 9 ইজিক্যাল টু একই রকম এখানে লসাগু কত হচ্ছে 5 পাচ্ছি। তাহলে 5 দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে x+4 গুণ করলে x+4ই থাকবে, প্লাস নিচে 1 দিয়ে ভাগ করলে 5ই পাবো, আর 5 দিয়ে 15 গুণ করলে 75। তাহলে কী পেলাম, যে 4x - 8 প্লাস 3x প্লাস 9/12 ইজিক্যাল টু x+4 প্লাস 75/15। এবার কী করছি, যোগ বিয়োগ করছি। এখানে প্লাস 4x প্লাস 3x মানে কি প্লাস 7x, আর -8 প্লাস 9 মানে কি প্লাস 1, x+4 প্লাস 75 মানে কি x+75/5। এবার কোনাকুনি গুণ করছি, ঠিক আছে। তো কোনাকুনি গুণ করলে কী পাবো, কোনাকুনি গুণ করলে যে 5 সাথে কত 35x প্লাস 5 5 ইজিক্যাল টু 12x প্লাস 12কে 79 দিয়ে গুণ করলে আমরা পাবো 948। তাহলে এক্স টার্মটাকে একদিকে নিয়ে চলে আসছি, যে 35x প্লাস 12x ছিল, এবার আসলে কী হয়ে যাবে -12x, আর প্লাস 948 প্লাস 5 ছিল, এবার চলে আসলে কী হয়ে যাবে -5 হয়ে যাবে। তাহলে 35x - 12x, 35x - 12x সমান কত 23x, আর 948 থেকে 5 বাদ দিলে কত 943, বা x সমান সমান পেয়ে যাচ্ছি 943/23, আর 23 দিয়ে কাটাকাটি করলে পাবো 41। তাহলে অ্যান্সার হয়ে গেল কত 41। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে একটি আয়তক্ষেত্রের প্রস্থ একই রেখে একটি আয়তক্ষেত্রের প্রস্থ সেম থাকবে যদি দৈর্ঘ্যটা বাড়ানো হয়, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কীরূপ পরিবর্তন হবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে আমাদের আয়তক্ষেত্র ধরলাম, যে প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ছিল x মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে কত y মিটার। তোমরা যে আয়তক্ষেত্রের প্রথমে দৈর্ঘ্য ধরতে পারতে, অসুবিধা ছিল না, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার, কোনো ব্যাপার না এখানে, ঠিক আছে, ইচ্ছা খুশি ধরতে পারো। তো যেহেতু আমি ধরে নিয়েছি প্রথমে প্রস্থ x মিটার, তো x মিটারই করো। যে ধরি যে আয়তক্ষেত্রের প্রস্থ ধরলাম x মিটার এবং দৈর্ঘ্য ধরলাম y মিটার, তাহলে সেক্ষেত্রে পরিসীমা কী হবে, সেক্ষেত্রে পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, বা প্রস্থ প্লাস দৈর্ঘ্য।
তাহলে কী পেলাম 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মিটার। এটা কি পরিসীমা পেলাম কখন, যখন দৈর্ঘ্য বাড়ানোর আগে, মানে দৈর্ঘ্য বাড়ানোর আগে, ঠিক আছে, বাড়ার আগে। এবার যখন দৈর্ঘ্য বাড়ছে, এবার আয়তক্ষেত্রের প্রস্থ একই রেখে যদি দৈর্ঘ্যটা 2.5 মিটার বাড়ালে দৈর্ঘ্য কত হবে? প্রস্থটা সেম রাখলাম, মানে প্রস্থটা কি এক্সই থাকলো, দৈর্ঘ্যটা বাড়ালাম, তো দৈর্ঘ্যটা 2.5 বাড়ালে কী পাবো 2.5 প্লাস ওয়াই, কারণ আমাদের আগের দৈর্ঘ্য কত ছিল ওয়াই মিটার, এখন কত বাড়ছে 2.5 মিটার বাড়ছে, তাহলে দৈর্ঘ্য কত হবে 2.5 প্লাস ওয়াই মিটার। সেক্ষেত্রে পরিসীমা কী হবে, সেক্ষেত্রে পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে দৈর্ঘ্য কত 2.5 প্লাস ওয়াই প্লাস প্রস্থ মানে কত এক্স একই। তাহলে 2 দিয়ে গুণ করলে কী পাবো, 2 দিয়ে গুণ করলে পাবো যে তোমার যে এটা 2 ইন্টু 2.5কে গুণ করবো 5.0 আর প্লাস 2y প্লাস 2x, ঠিক আছে। এবার আয়তক্ষেত্রের পরিসীমা কত মিটার, মানে কি পরিবর্তন হলো, আগে পরিসীমা কত ছিল 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এখন কত হয়েছে 5 প্লাস 2y প্লাস 2x। তাহলে 5 প্লাস 2y প্লাস 2x থেকে যদি আমরা 2 ইন্টু 2x প্লাস ওয়াই বাদ দিই, তাহলে কী পাবো দেখো যে 5 প্লাস 2x 2y প্লাস 2x তোমার মাইনাস দিয়ে গুণ, মাইনাস গুণ করলে কি মাইনাস 2x মাইনাস 2y, তাহলে প্লাস 2x মাইনাস 2 এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত 5, তাহলে 5 মিটার কী হবে বাড়বে। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে মলয়বাবু তার আয়তকার জমির ভেতরে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি মলয়বাবু জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয়, তবে তিনি কত বর্গমিটার জায়গার উপরে বাড়ি তৈরি করেছেন? এই অঙ্কটা দেখবে অলরেডি করা আছে সেট 11-এর, ঠিক আছে। জাস্ট এখানে মলয়বাবুর জায়গায় কী লেখা আছে, সমরবাবু লেখা আছে, নামটা জাস্ট চেঞ্জ আছে, বাকি সেম, বাকি সেম অঙ্ক একরকম করে করবে, জাস্ট নামের জায়গায় চেঞ্জ করে নেবে যদি নাম থাকে তো। এটা হচ্ছে সেট 11-এর 2-এর 2 নম্বর অঙ্কটা, ঠিক আছে। পেজ কত 125-এর, তো তোমরা সেই প্লে লিস্টে গিয়ে তোমরা এই কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নিও। ওকে, না বুঝতে পারলে। তারপরে 3 দাগের আসি, 2 দাগ কমপ্লিট, এবং 3 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 3 বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট যেটা বলেছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। কি উৎপাদকে বিশ্লেষণ করো, যে এক্স কিউব বাই 64 মাইনাস 64 বাই এক্স কিউব। তাহলে এটুকুর পরিবর্তে আমরা কী লিখতে পারবো, এক্স বাই 4 তার কিউব মাইনাস 4 বাই এক্স তার কিউব, ঠিক আছে। যে এক্স কিউব বাই 64 জায়গায় লিখতে পারবো আমরা এক্স বাই 4 তার কিউব মাইনাস 64 বাই এক্স কিউবের পরিবর্তে লিখতে পারবো 4 বাই এক্স তার কিউব। এবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি জানি উৎপাদক বিশ্লেষণওয়ালা, যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে এ এর জায়গায় কত হচ্ছে এক্স বাই 4 আর বি এর জায়গায় হচ্ছে 4 বাই এক্স। তাহলে ফর্মুলা হচ্ছে কি এ মাইনাস বি মানে কি এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স ইন্টু এ স্কোয়ার মানে এক্স বাই 4 তার স্কোয়ার প্লাস এ বি মানে এক্স বাই 4 ইন্টু 4 বাই এক্স প্লাস বি স্কোয়ার মানে 4 বাই এক্স তার স্কোয়ার। তাহলে কী পাচ্ছি এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স, তাহলে এক্স স্কোয়ার বাই 16 প্লাস 1 প্লাস 16 বাই এক্স স্কোয়ার, এগুলো আমাদের অ্যান্সার। নেক্সট অথবা দেওয়া আছে যে এটাও উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, এটা অলরেডি করা আছে, তো আমি একবার বলে দিচ্ছি যে 64 এ এক্স স্কোয়ার মাইনাস 49 এ ইন্টু এক্স মাইনাস 2y তার স্কোয়ার। এখান থেকে দেখো এ কমন নেওয়া যায়, পুরোটা থেকে এ কমন নেওয়া যায়, তাহলে এ কমন পেয়ে কী পাবো 64 এক্স স্কোয়ার মাইনাস 49 ইন্টু এক্স মাইনাস 2y তার স্কোয়ার। এবার কি লিখতে পারো এ ইন্টু 64 এক্স তার স্কোয়ার জায়গায় পরিবর্তে লিখতে পারো আমরা কি 8 এক্স তার স্কোয়ার, কারণ 8কে 8 দিয়ে গুণ করলে 64, তাহলে 8 এক্স তার স্কোয়ার মাইনাস এটার পরিবর্তে আমরা লিখতে পারো এখান থেকে তোমার কী হলো 7 ইন্টু এক্স মাইনাস 2y তার স্কোয়ার লিখতে পারো, কারণ 7 এর স্কোয়ার করলে 49 আর এটা স্কোয়ার করলে এটা স্কোয়ারে থাকে, যে 8x তার স্কোয়ার মাইনাস 7টা কি ভিতরে গুণ করলাম, কী বললাম 7x মাইনাস 14y তার স্কোয়ার। এবার দেখো কি ফর্মুলা পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা কী জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ মানে কি 8x, বি মানে কি 7x মাইনাস 14y, তাহলে 8x প্লাস 7x মাইনাস 14y ইন্টু 8x মাইনাস 7x প্লাস 14y, কারণ মাইনাস দিয়ে গুণ করে দিলাম। ওকে, তাহলে এখানে পাচ্ছি এ ইন্টু 15x মাইনাস 14y ইন্টু এক্স প্লাস 14y। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো,
নেক্সট কোশ্চেন বলেছে উৎপাদকের বিশ্লেষণ করো। 1 নম্বর যেটা বলছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। এই অঙ্কটা কিন্তু অলরেডি সেট 5-এর তীরের অথবার অঙ্কটা পেজ 120-তে আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। অথবার অঙ্কটাও কিন্তু তোমাদের অলরেডি করে দেওয়া আছে, ঠিক আছে। সেই অঙ্কটা কোথায় আছে যে 2x প্লাস 3/x 1/3x 4 হলে প্রমাণ করো যে 27x³ প্লাস 1/3x³ সমান সমান 189। এই অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। কোথায় আছে সেট 12, মানে আগের সেটেই 2-এর 4 নম্বর কোশ্চেনটা 126 পেজের, ঠিক আছে। তোমরা সেখান থেকে প্লে লিস্টে গিয়ে তোমরা 12 নম্বর সেটের অঙ্কগুলো দেখে নিও, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।